আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমিতে বাস করত বেদুইন গোত্রগুলো। তারা ছিল সহজ জীবনযাপনে অভ্যস্ত, কঠোর প্রকৃতির সন্তান, কিন্তু হৃদয়ে ছিল এক ধরনের খাঁটি সততা। মরুভূমির রুক্ষ পরিবেশ তাদের দৃঢ়চেতা করেছিল, আর সত্য বলার ক্ষেত্রে তারা ছিল নির্ভীক ও সরল। যখন ইসলামের আলো মক্কা ও মদিনা ছাড়িয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন এই বেদুইন গোত্রগুলোর মাঝেও কৌতূহল জন্ম নিল। কে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা এত মানুষ অনুসরণ করছে? তার শিক্ষা কি, আর তার আহ্বানই বা কি? একদিন কয়েকজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হল। তাদের কথাবার্তায় ছিল না কোনো জটিলতা, না কোনো কূটচাল। তারা সরাসরি বলল, হে মুহাম্মদ, আমাদের বলুন, আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও দয়াময় কণ্ঠে উত্তর দিলেন। তিনি বললেন, এক আল্লাহর ইবাদত করতে হবে, নিয়মিত নামাজ কায়েম করতে হবে, জাকাত প্রদান করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, আর জীবনকে গড়ে তুলতে হবে সত্য ও ন্যায়ের উপর। বেদুইনরা আবার প্রশ্ন করল, এর বাইরে কি আমাদের জন্য আর কিছু ফরজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তোমরা চাইলে নফল ইবাদত করতে পারো। এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট উত্তর বেদুইনদের হৃদয় ছুঁয়ে গেল। তারা পরস্পরের দিকে তাকিয়ে বলল, এই দিন সহজ, এই দিন সত্য। তৎক্ষণাৎ তাদের অনেকেই কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। কেউ কেউ দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহ কসম, আমরা এর বেশি কিছু যোগ করব না, আবার কমও করব না। তাদের আন্তরিকতা দেখে নবী মুহাম্মদ মুচকি হাসলেন এবং বললেন, যদি তারা সত্যবাদী থাকে, তবে তারা জান্নাতে প্রবেশ করবে। ইসলাম গ্রহণের পর এই বেদুইনরা তাদের গোত্রে ফিরে গেল। তারা নিজেদের আচরণ, সততা ও ঈমানের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরল। তাদের মাধ্যমেই বহু মানুষ ইসলামের পথে আসল। এই ঘটনা আমাদের শেখায়, ইসলাম কোনো কঠিন বা ভারী ধর্ম নয়, এটি সহজ, মানবিক এবং হৃদয়স্পর্শী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মরুভূমির বেদুইনদের যেমন বদলে দিয়েছিল, তেমনি আজও তা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে চলেছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।